হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। এরকম ঘটনা আমাদের সাথে প্রায় হয়েছে। ধরেন আমরা ৩-৪ জন বন্ধু-বান্ধব মিলে কোথাও বসে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য বা আমাদের কোনো প্রোডাক্টের বিষয় নিয়ে বা আমাদের কোনো জায়গা জমি নিয়ে বা আমাদের কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এবং কিছুক্ষণ পরেই দেখা যায় সেই রিলেটেড কিছু বিজ্ঞাপন বা এড আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে শো করতেছে। তো বন্ধুরা, তখনই কিন্তু আমাদের এই সাদা মনে প্রশ্ন জাগে স্বাভাবিকভাবেই যে আমাদের স্মার্টফোনগুলো কি আরবিতে আমাদের কথাগুলো শুনে নিচ্ছে কিনা। সত্যি যদি এমন কখনো হয় তাহলে কিন্তু সত্যিই বিপজ্জনক। আর বিপজ্জনক কেন তা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। কেননা এক একটা স্মার্টফোন হচ্ছে কি তথ্যের ভান্ডার। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্মার্টফোন গোপনে আপনার কথা কেউ শুনে নিচ্ছে কিনা? আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। বাট তার আগে কিছু কথা বলে নেই। এক্ষেত্রে আমাদের স্মার্টফোনগুলো হচ্ছে এক একটা তথ্যের ভান্ডার। কেননা আমাদের এই স্মার্টফোনে রয়েছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, ব্যাংকিং ইনফরমেশন, ফটোস, লোকেশন এবং কি পার্সোনাল ভিডিও সমূহ। সাধারণত দুইভাবে কিন্তু আমাদের এই তথ্যগুলো চুরি হয় বা পাচার হয়। এক নাম্বার হচ্ছে যে সাইবার অপরাধীরা আমাদের সেই অ্যাকাউন্টস গুলো বা বিভিন্ন ব্যাংকিং ইনফরমেশন গুলো নিয়ে আমাদের ব্যাংকের যে টাকা পয়সা চুরি করে নেয়। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো বিজ্ঞাপন কোম্পানি আমাদের কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের লোকেশন, বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো নিয়ে তারা বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির কাছে দেয়। আর তখন সেই বিজ্ঞাপন কোম্পানিগুলো আমাদের সেই রিলেটেড বিজ্ঞাপন বানিয়ে আমাদের কিন্তু দেখাতে থাকে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, তাহলে কি ফেসবুক বা গুগল অ্যাকাউন্টের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো আমাদের তথ্যগুলো পাচার করছে বা চুরি করছে কিনা? বাট মোটেও কিন্তু এই ধারণাটি ঠিক নয়। কারণ বিশেষজ্ঞদের মতে ফেসবুক বা গুগল এর মতো প্রতিষ্ঠানগুলো কখনোই আমাদের সেই তথ্যগুলো চুরি বা পাচার করে না। আমাদের এই তথ্য বা ইনফরমেশন গুলো চুরি করা হচ্ছে যারা বিভিন্ন ধরনের অ্যাপস ডেভেলপার আছেন, অর্থাৎ যারা বিভিন্ন ধরনের অ্যাপস বানায়। তারা যখন অ্যাপস বানায় তখন সেই অ্যাপস এর সাথে কিছু মেলওয়্যার বা ভাইরাস দিয়ে দেয়। আর আমরা যখন সেই অ্যাপস গুলো আমাদের স্মার্টফোনে ইনস্টল করি তখনই কিন্তু আমাদের সেই ইনফরমেশন গুলো পাচার হতে থাকে। চুরি হওয়া বিভিন্ন ইনফরমেশন গুলো অ্যাপস ডেভেলপাররা ফেসবুক বা গুগল এর মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে বিক্রি করে দেয় ইনডিরেক্টলি ভাবে। তখন ফেসবুক বা গুগল আমাদের সামনে সেই ধরনের বিজ্ঞাপনগুলো দেখাতে থাকে। যাই হোক, এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্মার্টফোনের তথ্যগুলো পাচার হচ্ছে কিনা। আপনার স্মার্টফোনের কয়েকটা সেটিংস যদি আপনি চেক করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার স্মার্টফোনের ইনফরমেশন বা তথ্যগুলো চুরি হচ্ছে কিনা বা চুরি করে নিচ্ছে কিনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কখনোই প্লে স্টোর ব্যতীত স্মার্টফোনে অন্য কোথাও থেকে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করবেন না। আর যদি একান্তই প্রয়োজন হয় যে কোনো প্রকার অ্যাপস ইনস্টল করতে, তাহলে অবশ্যই যখন অ্যাপস ইনস্টল করবেন তখন সেই অ্যাপসের রেপুটেড ডেভেলপারের হয় কিনা সেটা আপনারা চেক করে নেবেন। কখনো যদি মনে হয় যে আপনার স্মার্টফোনের তথ্যগুলো চুরি হয়ে যাচ্ছে, তখন আপনারা আপনাদের মোবাইলের যে সেটিংস আছে সেই সেটিংসে চলে যাবেন এবং সেটিংসে চলে যাওয়ার পর একটু নিচের দিকে দেখবেন যে একটি অপশন আছে যে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস নামের একটি অপশন আছে। এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন যে একটি গোল বৃত্তাকার এবং চতুর্পাশে বিভিন্ন অ্যাপসের নাম দেওয়া আছে, অর্থাৎ কোন অ্যাপসটা আমরা কতক্ষণ সময় ইউজ করেছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, বিস্তারিত জানার জন্য আপনারা এই গোল বৃত্তের মাঝখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এমন অনেকগুলো অ্যাপস চলে আসবে যেগুলো আপনাদের মোবাইলে ইনস্টল করা আছে এবং এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কোন অ্যাপসটা কত মিনিট আপনারা ব্যবহার করছেন। এখন এখানে যদি আপনারা দেখেন যে আপনারা যেই অ্যাপসটা ইউজ করেন নাই কিন্তু দীর্ঘ সময় ধরে সেটা রানিং দেখাচ্ছে, তার মানে আপনাদের সেই অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনাদের মোবাইলে ভাইরাস বা মেলওয়্যার ঢুকে তথ্যগুলো পাচার করে দিচ্ছে। তো বন্ধুরা, তৎক্ষণাৎ আপনারা সেই অ্যাপসটি আনইনস্টল করে ফেলবেন এবং আপনাদের সেই ফোনটা রিস্টার্ট দিয়ে দেবেন। তো বন্ধুরা, দ্বিতীয় নাম্বার যেটা দেখাবো তার জন্য আপনারা আবার একটু ব্যাগে চলে আসবেন এবং ব্যাগে চলে আসার পর আপনারা এটার উপরেই দেখবেন যে আপনাদের সেটিংসে ব্যাটারি নামক একটা অপশন আছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা আপনাদের সেই ব্যাটারি নামক অপশনে ক্লিক করবেন এবং ব্যাটারি নামক অপশনে চলে যাওয়ার পর নিচের দিকে একটু যাবেন। আপনারা এখানে দেখবেন যে ফোন ব্যাটারি ইউজ নামের একটি অপশন আছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা সেই অপশনের উপর ক্লিক করবেন
এবং ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে উপরে লেখা আছে যে টুডে, অর্থাৎ আজকে আপনারা কোন কোন অ্যাপস কত পার্সেন্ট ব্যাটারি ইউজ হয়েছে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আপনারা যদি মনে করেন যে আপনাদের ফোনে এমন একটি অ্যাপস আছে যেটা দীর্ঘ সময় দেখাচ্ছে এবং অনেক পার্সেন্টেজ চলে আসছে, এখানে যদি আপনারা দেখেন যে যেরকম পার্সেন্টেজ লেখাগুলা চলে আসে, তার মানে আপনাদের সেই অ্যাপসটা কি আনইনস্টল করে দেবেন এবং সেটটার সাথে সাথে রিসেট দিয়ে দেবেন। তো 3 নম্বর যে সেটিংসটা দেখাবো সেটা দেখানোর জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে ক্যামেরা ফোন আছে সেই ক্যামেরা ফোনটি ওপেন করবেন। তো এখান থেকে ক্যামেরা ফোনটি ওপেন করার পর আপনারা দেখবেন যে ক্যামেরার উপরে কোনো সবুজ কালার চিহ্ন আসছে কিনা, বা জিপিএসের মতো বা মাইক্রোফোনের মতো কোনো চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন যে আপনাদের ফোনটা হ্যাক হয়ে গেছে বা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে এবং তার মাধ্যমে কি আপনাদের তথ্যগুলো পাচার হয়েছে। তৎক্ষণাৎ আপনারা আপনাদের ফোনটি রিস্টার্ট দিয়ে দেবেন। তো বন্ধুরা, এই 3টা সেটিংস যদি আপনারা কখনো দেখেন যে অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করা আছে, তখনই কিন্তু আপনারা সেই অ্যাপসটি আনইনস্টল করে দেবেন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের ফোনটিকে রিসেট দিয়ে দেবেন। কিন্তু রিসেট ছাড়া কিন্তু আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন না, আর রিসেট দিলেই কিন্তু আপনাদের ফোনটি আবার আগের মতো হয়ে যাবে, কোনো প্রকার তথ্য পাচার বা চুরি করতে সাহায্য করবে না। তোমাদের কেমন লেগেছে আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম।